বাবা ছিলেন পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ আর মা ছিলেন একজন আন্তর্জাতিক সুপারস্টার, কিন্তু দুজনের কল্পনায়ও আসেনি তাদের নিজের জৈবিক ছেলে 20 বছর ধরে আবর্জনা পরিষ্কার করে খেয়ে বেঁচে আছে। এখন তারা যখন খ্যাতি আর অর্থ সম্পদ দুটোই পেয়ে গেছেন, তখন সন্তানকে খুঁজতে দেশে ফিরে এলেন। কিন্তু এয়ারপোর্টে পৌঁছেই দুজনের প্রথম মুখোমুখি দেখা হয় 20 বছর পর। আর প্রথম প্রতিক্রিয়া ছিল আনন্দের নয়, বরং একে অপরকে বুড়ো আর কুৎসিত বলে ঠাট্টা করা। যখন তাদেরকে জিজ্ঞেস করা হলো সন্তান কোথায়, তখন দুজনেই হতভম্ব হয়ে গেলেন। জানা গেল তালাকের সময় মা ভেবেছিল বাবা ছেলেকে নিয়ে গেছেন, আর বাবা ভেবেছিল ছেলে মায়ের কাছে আছে। আর এভাবেই ছোট্ট টনি একা একা আবর্জনা স্তূপে বড় হলো। 20 বছর ধরে সে আবর্জনা কুড়িয়ে দিন কাটিয়েছে। এই সময়ে টনি তার প্রেমিকার গ্র্যাজুয়েশন পার্টিতে যায়। সেখানে তাকে ভীষণভাবে অপমানিত হতে হয়। প্রেমিকার পড়াশোনার জন্য টানা 3 বছর সে পরিশ্রম করেছে, প্রতিদিন বাসন ধুয়েছে, কষ্ট করে তার ডিগ্রি শেষ করার ব্যবস্থা করেছে। আজকে সে তাকে চমক দিতে এসেছিল, কিন্তু খুশির বদলে তাকে ঘৃণা দিয়ে স্বাগত জানানো হলো। প্রেমিকা সবার সামনে তাকে ধমকালো, বলল তৎক্ষণাৎ চলে যেতে এবং তাকে লজ্জা না দিতে। পরিবেশ খুবই অস্বস্তিকর হয়ে গেল। তখন প্রেমিকার ঘনিষ্ঠ বান্ধবী পরিস্থিতি সামলাতে এগিয়ে এলো। সে জানালো টনিকে আমন্ত্রণ জানিয়েছিল সেই, কিন্তু প্রেমিকা সঙ্গে সঙ্গে ক্ষেপে উঠল, বান্ধবীর উপর হস্তক্ষেপের অভিযোগ আনলো। তারপর সবার সামনে টনিকে নিয়ে উপহাস করলো। ও নাকি কেবল ইট বানানো একজন শ্রমিক, যার কোনো শিক্ষা নেই, তার সাথে উদযাপনের কোনো মানেই হয় না। এরপর সে টনিকে চুপ থাকতে বলে মঞ্চে উঠে গেল নিজের গ্র্যাজুয়েশন বক্তব্য দিতে। গর্বের সঙ্গে ঘোষণা করলো তার সাফল্যের কৃতিত্ব যায় সেই মানুষটির কাছে যিনি গত 5 বছর ধরে নীরবে তাকে সমর্থন করে গেছেন। এটা শুনে টনির চোখ জলে ভিজে গেল। সে ভেবেছিল মেয়েটি আসলে তার কথাই বলছে, তাকে চমক দিতে এতক্ষণ অভিনয় করেছে। কিন্তু হঠাৎ পিছনে তাকিয়ে দেখে যার কথা সে বলছে সে আসলে একজন ধনী উত্তরাধিকারী। সবার সামনে সেই ধনী ছেলে মঞ্চে উঠে তাকে চুমু দিল। টনি আর সহ্য করতে পারলো না, তাকে থামাতে এগিয়ে গেল। কিন্তু প্রেমিকার মা তাকে ঠান্ডা চোখে তাকিয়ে বলল, তোমার মতো এক শ্রমিকের সাথে কোনোদিনও একজন ধনী ছেলের তুলনা হয় না, তুমি আমার মেয়ের যোগ্য নও। তখন ওই টনি এই পরিবারের আসল মুখ চিনে ফেললো। সে অবশেষে নিজের জন্য দাঁড়ালো। গত 3 বছরে সে যা কিছু দিয়েছে, টিউশন ফি থেকে শুরু করে তার মায়ের চিকিৎসার বিল পর্যন্ত, সব ফেরত দাবি করলো। কিন্তু প্রেমিকা হঠাৎ একটি রেড ওয়াইনের গ্লাস তুলে তার মুখে ছুঁড়ে মারল। এদিকে শহরের অন্য প্রান্তে একটি হোটেলে টনির বাবা মা সদ্য জানতে পেরেছেন যে তাদের ছেলের একটি প্রেমিকা রয়েছে। তার বাবা সঙ্গে সঙ্গে সহকারীকে বললেন $2 মিলিয়ন হিসাব প্রস্তুত রাখতে। তিনি নিজে পার্টিতে গিয়ে বিয়ের প্রস্তাব দিতে চান, কিন্তু তখন টনি ঠিক করে নিয়েছে চিরদিনের মতো চলে যাবে। তবুও ধনী উত্তরাধিকারী তাকে যেতে দিল না। বডিগার্ডদের ডেকে ঘিরে ধরলো, বলল তোমার মতো তুচ্ছ শ্রমিকের এখানে থাকার কোনো অধিকার নেই, হাঁটু গেড়ে এর জন্য তোমাকে মাপ চাইতে হবে। যখন তারা টনিকে জোর করে হাঁটু গেড়ে বসাতে যাচ্ছিল, ঠিক তখনই তার পকেট থেকে একটি পুরনো বিবর্ণ ছবি বেরিয়ে পড়ল। টনি সেটিকে তোলার জন্য ছুটলো, কিন্তু কেউ একজন পা দিয়ে চাপা দিল। ধনী ছেলেটি ব্যঙ্গ করে বলল, তোমার বাবা মা তো অনেক আগেই মারা গেছে, না হলে এমন এক অকেজো ছেলেকে কিভাবে মানুষ করত। সে ছবিটা সবার সামনে ছিঁড়ে ফেলতে উদ্যত হলো। কিন্তু সেই গুরুত্বপূর্ণ মুহূর্তেই পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ আর সুপারস্টার কুইন ঘরে প্রবেশ করলেন।